তবে কি রাশিয়া তাদের অত্যাধুনিক ওরেশনিক ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই ফেলল? শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতির এই অস্ত্র এখন ইউক্রেনের আকাশে নতুন আতঙ্ক। আর এদিকে 24 মে রাতভর কেঁপে উঠেছে কিয়েভ। ভয়ঙ্কর হামলার পেছনে কি ছিল রাশিয়ার গোপন এই মিসাইল? এই অস্ত্র কি ইউক্রেনের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম? কিয়েভ কি সামনে আরও বড় ধরনের হামলার মুখে পড়তে যাচ্ছে? বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় 24 মে রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। একাধিক বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং অনেকে আহত হয়েছেন। শহরের শেভিচেলস্কো এলাকায় একটি 9 তলা আবাসিক ভবনে সরাসরি আঘাত লাগে। আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। একই সঙ্গে একটি স্কুলের আশ্রয় কেন্দ্র ও একটি বিজনেস সেন্টারেও মানুষ আটকে পড়ার খবর পাওয়া গেছে। 24 মে স্থানীয় সময় রাত 1টার কিছু পর পুরো কিয়েভ শহর জুড়ে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর ঠিক আগেই ইউক্রেনীয় বিমান বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলের সতর্কবার্তা জারি করে জানিয়েছিল যে রাশিয়া এই হামলায় তাদের অত্যাধুনিক ওরেশনিক ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারে। তবে এই হামলায় ওরেশনিক মিসাইল ব্যবহার করা হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিমান বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। কিয়েভের মেয়র ভিটালি ক্লিস্কো টেলিগ্রামে জানান, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত শেভচেলস্কো অঞ্চলের একটি 9 তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একজন বেসামরিক নাগরিক নিহত হন। হামলার পর ভবনটিতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ক্লিস্কো আরও জানান, একই এলাকার একটি স্কুলের বিমান হামলা আশ্রয় কেন্দ্রের প্রবেশপথে ধ্বংসস্তূপ জমে যাওয়ায় বেশ কয়েকজন মানুষ ভেতরে আটকা পড়েন। এছাড়া শহরের সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন, শেভচেলস্কোর একটি বিজনেস সেন্টারের আশ্রয় কেন্দ্রেও আরও কিছু মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী কিয়েভ শহরের ভেতরেই অন্তত কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে কিয়েভের গভর্নর মাইকোলা কালাশনিক জানান, বৃহত্তর কিয়েভ অঞ্চলের আশেপাশের এলাকায় আরও 3 জন আহত হয়েছেন। এর আগে গত 23 মে ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করেছিলেন যে রাশিয়া ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে দাবি করেছিলেন, শব্দের চেয়ে 10 গুণেরও বেশি গতিসম্পন্ন এই ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা বা মাঝ আকাশে ধ্বংস করা অসম্ভব। মনে খুশি জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। গত সপ্তাহে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটে। মস্কোর দাবি ছিল ইউক্রেনে হামলা চালিয়েছে। এর প্রতিশোধ হিসেবে রুশ সামরিক বাহিনীকে পাল্টা হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন পুতিন। যদিও ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের লক্ষ্য কোনো ছাত্রাবাস ছিল না, বরং তারা রাশিয়ার একটি ড্রোন কমান্ডো ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। সেই ঘটনার জের ধরেই রোববার কিয়েভে এই ভয়াবহ হামলা চালালো মস্কো। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।